বামপন্থীরা পথে নেমেছেন বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘু দমন বিরোধ কেন জবাব চাই, জবাব দাও। সে মার্কেটটার নাম কি? কোন রাজ্যের কোন মার্কেটটার নাম? বরাবরই সিপিএম সংখ্যালঘু মানুষদের নিরাপত্তা, তাদের সুরক্ষার প্রশ্নে সরব রাস্তায় নেমে লড়াই করে। কোন বুরবাকগুলো বলছে? যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল, এখানকার ইসলাম ধর্মাবলম্বী মানুষ, তাদেরকে মুসলিম বলা হয়, তাদের নিরাপত্তার গ্যারান্টি কারা সৃষ্টি করেছিল? যেদিন ইন্দিরা গান্ধী খুনের পরে শিখ নিধন যজ্ঞ হয়েছিল, দিল্লিতে এত ঘটনা ঘটেছিল, পশ্চিমবাংলায় একটা ঘটনা ঘটে। ঠিক তেমনি ভাবেই বাংলাদেশে যে হিন্দু মানুষ, একসময় যখন বাংলাদেশে মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছিল, তার হচ্ছে যে মূর্তি কেটে দেওয়া ছিল, তখনও রাস্তায় নেমেছি। আজও যখন এই সমস্ত হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, হিন্দু শুধু নট অনলি, খ্রিস্টান আছে, বুদ্ধিস্ট আছে, এখানে যেমন গ্রাহাম স্টেইনসকে যেমন উড়িষ্যায় পুড়িয়ে মেরেছিল যেমন হিন্দু মৌলবাদীরা, তখন আমরা রাস্তায় নেমেছি। আমরা এখনো বাংলাদেশের ঘটনায় বলছি যে হিন্দু, বুদ্ধিস্ট, জৈন, খ্রিস্টান যারা সংখ্যালঘু মানুষ, মূলত ওখানে হিন্দুরাই সংখ্যালঘিষ্ঠ, তাদের উপর আক্রমণের ঘটনা আমরা রাস্তায় নামছি। যেভাবে জীবন্ত পুড়িয়ে খুন করেছে, তার দোষীদের বিচার দিতে হবে, ইউনিসকে পদক্ষেপ নিতে হবে। এবং অদ্ভুত ব্যাপার, নরেন্দ্র মোদী চুপ, রাজ্য মোদী চুপ, এই যে দিদি মোদীর আন্ডারস্ট্যান্ডিং, সব ঘটনায় আজকে প্রকাশিত হয়ে যাচ্ছে। বাংলাদেশের এপিসোডও তাই, সব জায়গাতে। আমাদের রাজ্যে অনেক ঘটনাই ঘটেছে, কালীগঞ্জ ওখানে হয়েছে, ধুলাগড় হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, আমাদের হচ্ছে হাজিনগরে হয়েছে, একসময় দাঁড়িয়ে মমতার রেজিমে অনেক জায়গাতে এরকম ঘটনা ঘটেছে। এবং এগুলোর কারণ হচ্ছে ওই সব হবেই। এখানে একদিকে কার্নিভাল, একদিকে হচ্ছে ফেজ টুপি পরে নামাজে যাওয়া, এইসবই হবে। অন্যদিকে বাংলাদেশ যে আজকে রায় দিয়েছে, বাংলাদেশ কোর্ট দীপুর খুনের মামলায়, সেই রায় কি আপনারা আশ্বস্ত? কিছে দেখতে হবে খতিয়ে, সব রায় কি আমরা কপি আমাদের কাছে এসে গেছে নাকি? কপি দেখি জানি বুঝি তারপরে মন্তব্য করব।